আজকে ডাভোসে চিফ অ্যাডভাইজার প্রফেসর ইউনূসের আজকে চতুর্থ দিন। আজকেও সাতটা মিটিং ছিল। আমরা 3টা পর্যন্ত একটানা মিটিং হয়েছে। এটা 3টার পরে জাস্ট আগামী 2 ঘন্টার মধ্যে আমরা যাওয়ার প্রস্তুতি নিব এবং ইনশাল্লাহ আগামীকাল বিকালবেলায় আমাদের টিম দেশে পৌঁছবে। তো আজকের উল্লেখযোগ্য ঘটনা ছিল হচ্ছে WTOর যিনি ডাইরেক্টর জেনারেল, তার সাথে আজকে একটা খুব ফ্রুটফুল একটা মিটিং হয়েছে। আপনি জানেন WTO হচ্ছে যে পৃথিবীতে যে ট্রেডগুলো হয়, ট্রেডের যে ফ্যাসিলিটেশন ওরা করে এবং ট্রেড এগ্রিমেন্টগুলো অনেক ক্ষেত্রে ফ্যাসিলিটেট করে। তো এই ট্রেড এগ্রিমেন্ট, এই WTO এর ইম্পর্টেন্সটা সাউথ এশিয়ান মানে আমরা যারা LDC আছি বা গ্র্যাজুয়েশন করছি তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো WTOর চিফ 2টা মেসেজ দিলেন, খুবই ইম্পর্টেন্ট মেসেজ। প্রথম মেসেজ হচ্ছে যে বাংলাদেশকে ওনারা হেল্প করবেন স্মুথ যাতে WTO LDC থেকে বাংলাদেশের গ্র্যাজুয়েশন হয়। বাংলাদেশ গ্র্যাজুয়েশন করতে চাচ্ছে মিডল ইনকাম কান্ট্রি হিসাবে। তো সেখানে কিছু কিছু সমস্যা তৈরি হতে পারে, বিশেষ করে যে সমস্ত কান্ট্রিতে, বিশেষ করে ইউরোপে আমরা এভরিথিং বাট আর্মসের আন্ডারে ডিউটি ফ্রি অ্যাক্সেস পাচ্ছি। তো এই ডিউটি ফ্রি অ্যাক্সেসটা একটা সময় 2029-এ যে শেষ হয়ে যেতে পারে। তো এই জায়গাগুলো যাতে আমাদের ট্রানজিশনটা স্মুথ হয়, আমরা যেহেতু কন্টিনিউ টু মানে বেনিফিট ফ্রম আমাদের অন্যান্য যেগুলো আমরা ডিউটি ফ্রি অ্যাক্সেস পাচ্ছি সেই জায়গাগুলো যেন ইনট্যাক্ট থাকে, সেই পুরো বিষয়টাই WTO বাংলাদেশকে হেল্প করবে, উনি অ্যাসুর করেছেন। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে গ্লোবালি যে ম্যানুফ্যাকচারিংয়ের ডিসেন্ট্রালাইজেশন হচ্ছে। আপনি ম্যানুফ্যাকচারিং একসময় খুবই ফার ইস্টার্ন নেশন বা চায়নাতে কনসেন্ট্রেট করছিল, তো ওইখান থেকে অনেকে রিলোকেট করছেন। রিলোকেট করার কারণে সাপ্লাই চেন রিলোকেশন হচ্ছে এবং সাপ্লাই চেনের একটা বড় অংশ যাতে বাংলাদেশে আসে সেটার জন্য প্রফেসর ইউনূস তাকে বলেছেন এবং উনি বলেছেন যে আমরা এই কাজটা করব, আমরা বাংলাদেশের জন্য এই কাজটা করব, বাংলাদেশে যাতে সাপ্লাই চেন রিলোকেট হয়। ইনফ্যাক্ট উনি কিন্তু সরাসরি বলেছেন যে ওনারা অলরেডি বলেছেন অনেককে অনেক বিগ বিজনেসকে পারসুয়েট করছেন যে তারা যেন বাংলাদেশে রিলোকেট বাংলাদেশের জন্য তাদের সাপ্লাই চেনটা রিলোকেট করে। তো এর বাইরেও আজকে অনেকগুলো তারপরে WTOর সাথে WTOর ডিজি উনি জানেন নাইজেরিয়ান ডক্টর এনগোজি ওকনজি ইউয়েলা, উনি বলেছেন যে বাংলাদেশের সাথে WTO নিবিড় সম্পর্ক তৈরি হইতে WTO কিছু কিছু এগ্রিমেন্ট নতুন করে করছে, সেটা যেন বাংলাদেশ র্যাটিফাই করে। বাংলাদেশের এই স্টুডেন্টদের যে অভূতপূর্ব আন্দোলনে উনি বিমোহিত হয়েছেন এবং উনি বলেছেন যে এটা ওয়ার্ল্ডের জন্য একটা মেসেজ এবং এটা একটা আনপ্রেসিডেন্টেড ইভেন্ট এই বিশ্বের জন্য। এছাড়া আজকে কয়েকটা বিজনেস মিটিং ছিল। ভিওন আপনি জানেন এরা বাংলানিক, তাদের সিইও গ্লোবাল চেয়ারম্যান, তাদের গ্লোবাল সিইও তারা প্রফেসর ইউনূসের সাথে দেখা করতে এসেছিলেন। তারা আসলে বাংলাদেশে আরও ইনভেস্ট করতে চায়, বাংলাদেশের বিভিন্ন সেক্টরে, বিশেষ করে মোবাইল ফিনান্সিং এগুলো ক্ষেত্রে তারা আরও ইনভেস্টমেন্ট করতে চায়, সেগুলো জানিয়েছে। আর এছাড়া আজকে রে দালিও, আপনি জানেন রে দালিও হচ্ছেন একজন আমেরিকান বিলিয়নিয়ার, খুব হেজ ফান্ডের যাকে জনক বলা হয়, ইনভেস্টমেন্ট কীভাবে করবেন সেইগুলো নিয়ে ওনার খুব বড় বড় বেশ কিছু ভালো বইও আছে। উনি প্রফেসর ইউনূসের একজন বড় ফ্যান এবং অ্যাডমিরার। উনি বলেছেন যে উনি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে অনেক ধরনের কথা বলছে যে বাংলাদেশে এটা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসার কারণে বাংলাদেশ একটু বিপাকে পড়বে। উনি এটা উড়িয়ে দিলেন যে এগুলো ট্রাম্পের ফোকাসটা আসলে বাংলাদেশের মতো দেশগুলোর জন্য না, বরঞ্চ আমরা মনে করছি, এটা আমাদের তরফ থেকে আমরা মনে করছি যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে যেহেতু চায়নায় ফোকাসড এবং চায়নার উপরে কিছু ট্যারিফ ইম্পোজ হবে, তো চায়নার থেকে অনেক ফ্যাক্টরি, অনেক ম্যানুফ্যাকচারিং, বিশেষ করে যেগুলো লেবার ইন্টেন্সিভ ম্যানুফ্যাকচারিং ইউনিট, সেগুলো বাংলাদেশে রিলোকেট হওয়ার সম্ভাবনা আরও বাড়বে। আজকে দি ইকোনমিস্ট ম্যাগাজিনকে উনি ইন্টারভিউ দিয়েছেন, চাইনিজ একটা মিডিয়াকে ইন্টারভিউ দিয়েছেন, আরও বেশ কিছু জনকে ইন্টারভিউ দিয়েছেন আজকে। এছাড়া পতেঙ্গা সিপোর্টকে একটা সৌদি আরবিয়ান কোম্পানি বাংলাদেশে তাদের সাথে চুক্তি করেছিল আগের গভর্নমেন্টের সময়, তারা পতেঙ্গা সিপোর্টটাকে ম্যানেজ করছে। তারা বলেছে যে তারা $25 মিলিয়ন কিছুদিন আগে তারা অর্ডার করেছে
পতেঙ্গা পোর্টের জন্য যাতে হেভি মেশিনারি যেগুলো দিয়ে কন্টেনার টানা যায় সেগুলো মেশিনারি ওনারা অর্ডার করেছেন চায়না থেকে, এবং আগামী সপ্তাহে আরও $25 মিলিয়ন মেশিনারি অর্ডার করবেন, এটা প্রফেসর ইউনূসকে জানিয়েছেন। এবং তারা বলেছেন যে তারা বাংলাদেশে আরও ইনভেস্ট করতে চায়। বাংলাদেশের প্রফেসর ইউনূস এইবারে দাভোসে এসে উনি বারবার বলছেন যে চিটাগাং পোর্টকে আমাদেরকে যে করে হোক এফিশিয়েন্ট করতে হবে। চিটাগাং পোর্টের এফিসিয়েন্সির উপরে বা চিটাগাং পুরো বে অফ বেঙ্গল জুড়ে যে আমাদের পোর্টের যে ইনফ্রাস্ট্রাকচার যাই আছে সেটাকে আমাদের একটা ওয়ার্ল্ড ক্লাস স্ট্যান্ডার্ড করতে হবে, যাতে এইটার উপর আসলে নির্ভর করছে আমরা বাইরের থেকে কত ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো কিভাবে বাংলাদেশে আসবে কি আসবে না। তারা আসলে দেখতে চায় যে পোর্ট এফিসিয়েন্সি কত। পোর্টে যদি দেরি হয় কোনো জিনিস প্রসেস করতে, তাহলে সমস্যা যেটা হয় যে সেক্ষেত্রে বড় বড় কোম্পানি যারা অর্ডার দেয়, মানে ওয়েস্টার্ন কোম্পানি যারা আমেরিকা বা ইউরোপের, তারা আসলে তাদের পণ্যটা খুব দ্রুত বানিয়ে নিয়ে দেশে আবার তাদের দেশে নিয়ে আসতে চায়, যে বায়াররা, ব্র্যান্ডরা বা রিটেলাররা। তো এর জন্য আপনার সাপ্লাই চেনকে স্মুথ করতে হবে। সেই জন্যই আসলে চিটাগাং পোর্টটাকে এই ইন্টারিম গভর্নমেন্টের মূল ফোকাসের জায়গা চিটাগাং পোর্ট। চিটাগাং পোর্ট যদি বাংলাদেশের ঠিক হয়, সেখানে যদি কনজেশন না থাকে এবং এইখানে যদি আমরা কাস্টমসের জন্য করাপশন যদি না থাকে, তাহলে যেটা হবে যে প্রচুর ইনভেস্টমেন্ট আসবে। তো এই পুরো ড্যাভোসের আজকে যখন আমির আলী রেজা যার কোম্পানি এখন রেড সি গেট, যারা সৌদি কোম্পানি যারা পতেঙ্গা টার্মিনালকে অপারেট করছে, এবং কালকে দুবাই গতকাল মার্কস লাইনের ওদের রবার্ট মার্কস উনি আসছিলেন, এবং আরও কালকে সুলতান আহমেদ বিন সোলাইমান, উনি ডিপি ওয়ার্ল্ডের লার্জেস্ট পোর্ট কোম্পানি, তারা আসছেন। তাদের কমন থিমই হচ্ছে যে তারা বাংলাদেশে ইনভেস্ট করতে চায়, এবং এই ইনভেস্টের কারণে তারা দেখছে যে ইনভেস্টমেন্ট যদি ঠিক মতো হয়, চিটাগাং পোর্টের যদি এফিসিয়েন্সি আমরা কয়েক গুণ বাড়াতে পারি, আমরা সুনিশ্চিত বিলিয়নস অফ ডলার্স অফ ইনভেস্টমেন্ট বাংলাদেশে আসবে। এটা তারাও বলেছে। প্রফেসর ইউনূসও এই মেসেজটা ড্যাভোসে এসে সবাইকে দিয়েছেন যে তাদের বাংলাদেশের এটা একটা খুবই একটা ভাইটাল জায়গা, যেটা এই বাংলাদেশে ইন্টারিম গভর্নমেন্ট এই জায়গাটায় রিফর্ম করবে। সেটা নিয়ে স্পেশাল এনভয় লুৎফে সিদ্দিকী কাজ করছেন, চিটাগাং পোর্ট কর্তৃপক্ষ কাজ করছেন। পুরো ইন্টারিম গভর্নমেন্টের পুরো রিফর্ম, ইকোনমিক রিফর্মের একটা বড় অংশ জুড়ে থাকবে চিটাগাং পোর্ট। আজকে এটা নিয়ে আরও আর এই যে তিনটা বড় কোম্পানি বা বাইরের কোম্পানিগুলো যে বাংলাদেশে ইন্টারেস্ট শো করেছে, এই ইন্টারেস্ট শো করার বড় মেসেজটা হচ্ছে যে বাংলাদেশ ইজ নাও ওপেন ফর বিজনেস। বাংলাদেশে 15 বছরে যে লুটপাট চোরতন্ত্র শেষ হয়েছে, বাংলাদেশ এখন বিজনেসের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত, এবং যে কোনো ডিল, যে কোনো ইন্টারন্যাশনাল বড় কোম্পানি বাংলাদেশে এসে ডিল করতে পারে। এবং আমরা আশা করছি যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট যদিও গত কয়েক মাসে কমে এসেছিল, জানেন এটা গত আওয়ামী লীগ গভর্নমেন্টেরই চলে যাওয়ার ইম্প্যাক্ট। এখন আবার আমরা আশা করছি যে আগামী বছর, বিশেষ করে এই 2025-2026-2026-এ ম্যাসিভ অ্যামাউন্ট অফ ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসবে। এবং গ্লোবাল প্রফেসর ইউনূসের কথা, উনি চান বাংলাদেশ একটা বড় রকমের একটা এক্সপোর্ট হাব হবে, যেখানে বাংলাদেশের সমস্ত ছেলে মেয়ে বাংলাদেশের মিলিয়নস অফ জব এটা তৈরি করবে। সে লক্ষ্যে আমরা ড্যাভোসে এসেছি, এবং ড্যাভোসে আমরা বলতে পারি যে প্রফেসর ইউনূসের মেসেজটা ড্যাভোস খুব ভালোভাবে নিয়েছে। ড্যাভোসের মেসেজটা কি? গত 4 দিনে ড্যাভোসে আমরা কি পেলাম, এটা নিয়ে কোশ্চেন উঠতে পারে। আমরা যা পেলাম অভূতপূর্ব। আমাদের বিরুদ্ধে আপনি জানেন আমাদের নেইবারিং কান্ট্রির মিডিয়া ভয়ানক রকমের একটা ক্যাম্পেইন করছে। তারা বলতে চাচ্ছে যে বাংলাদেশে এক ধরনের ইসলামিস্ট গভর্নমেন্ট আসছে। দুনিয়ার এমন কোনো মিথ্যা কথা নাই, তারা প্রতিদিন প্রচার করছে। এবং এর ফলে যেটা হয় যে তারা চাচ্ছে যে বাংলাদেশের ব্যাপারে সারা বিশ্বে যাতে নেগেটিভ নিউজে ছড়িয়ে পড়ুক। কিন্তু আমরা ড্যাভোসে এসে দেখেছি যে পুরো উল্টো। সবাই প্রফেসর ইউনূসের লিডারশিপকে প্রেস করছেন। আজকে এই যে WTOর যে ডিজি ছিলেন, তিনি বলছেন যে তিনি বাংলাদেশের যে ওনার যে ইমেজের কারণে বরঞ্চ বাংলাদেশের প্রতি পুরো ওয়ার্ল্ডের অ্যাটেনশনটা ফিরে এসছে প্রফেসর ইউনূসের ইমেজের কারণে। বাংলাদেশে স্ট্যাবিলিটি ফিরে আসছে, এবং এই স্ট্যাবিলিটি যে ফিরেছে এটার দেখা যাচ্ছে, এটার পুরো মেসেজটা পেয়েছে গ্লোবাল যারা টপ বিজনেসম্যান, যেখানে পোর্টের যারা ইনভেস্টমেন্ট করতে আসছে,
অন্যান্য বিজনেসের অনেকে এসছেন, টপ বিজনেসম্যান, রে ড্যালিও উনি আসছে কথা করতে। তারপরে ইকোনমিক্স ম্যাগাজিন, ফাইন্যান্সিয়াল টাইমস ম্যাগাজিন, সবার ফোকাসটা বাংলাদেশে। তারা দেখছেন বাংলাদেশ আবার গ্লোবাল ম্যাপে ফিরে আসছে এবং বাংলাদেশ ইজ রেডি ফর বিজনেস। এই মেসেজটা এখানে লাউড অ্যান্ড ক্লিয়ার। আর একটা হচ্ছে যে আমরা ইউরোপিয়ান দেশগুলোর কাছ থেকে অভূতপূর্ব আমরা সাপোর্ট পেয়েছি। আপনি জানেন গত মাসে ইউরোপিয়ান ইউনিয়নের 27টা অ্যাম্বাসাডার, 27টা দেশের মূলত মেজরিটি কান্ট্রিগুলোর অ্যাম্বাসাডার যারা অনেকে দিল্লিতে বেস, তারা এসেছিলেন পুরোপুরি তাদের সাপোর্টটা ইন্টারিম গভর্নমেন্টকে দিতে, জানাতে। ঠিক সিমিলারলি এখানে আসার পর আমরা ইউরোপিয়ান ইউনিয়নে মূলত যিনি ছিলেন জার্মানির চ্যান্সেলর, জার্মানির একজন খুব ইনফ্লুয়েন্সিয়াল মিনিস্টার, তারপরে হচ্ছেন সুইস মিনিস্টার এবং ইউরোপিয়ান অনেক লিডার, তারা এসে নিজের অকুণ্ঠ চিত্তে তাদের সাপোর্টটা ইন্টারিম গভর্নমেন্টকে জানিয়ে যাচ্ছেন। ইন্টারিম গভর্নমেন্ট রিফর্মের ব্যাপারে তারা সন্তোষ প্রকাশ করছেন এবং তারা মনে করছেন যে বাংলাদেশ যে ডেমোক্রেটিক ট্রানজিশনে আছে সেই ট্রানজিশনটা কমপ্লিট হবে একটা ফ্রি ফেয়ার ইলেকশনের মাধ্যমে। এবং এর ছাড়া অন্যান্য দেশের যে সাপোর্ট আমরা পেয়েছি এখানে এসে, বিশেষ করে আসিয়ান লিডাররা সবাই এসে স্যারের সাথে দেখা করেছেন। আসিয়ানে আনোয়ার ইব্রাহিম ছিলেন, সিনাওয়াত্রা যিনি থাই প্রাইম মিনিস্টার, তারপরে ভিয়েতনামের প্রাইম মিনিস্টার, তারা ছিলেন, তাদের সবার সাথে কথাবার্তা হয়েছে এবং আমরা অভূতপূর্ব সাড়া পাচ্ছি। এবং আমরা আশা করছি যে আমরা যেই প্রফেসর ইউনূস যে এই মুভটা নিয়েছেন যে আসিয়ানের মেম্বারশিপ বাংলাদেশের যে করেই হোক বাংলাদেশকে আসিয়ানের মেম্বার করতে হবে, তাহলে যেটা হয় যে বাংলাদেশ সাউথ ইস্ট এশিয়া এবং সাউথ এশিয়ার একটা ব্রিজিং পয়েন্ট হিসেবে এমার্জ করবে এবং এটা বাংলাদেশ তার জিও পলিটিক্যাল একটা লোকেশনের যে অ্যাডভান্টেজটা পুরোপুরি নিতে পারবে। তো সে আলোকে আমরা দেখছি যে ইনক্রিজিংলি প্রফেসর ইউনূসের এফার্টের কারণে আসিয়ান লিডারদের মধ্যেও একটা বড় রকমের ইন্টারেস্ট তৈরি হয়েছে বাংলাদেশকে নিয়ে এবং আশা করছি এটা এখন ওরা বলছে যে বাংলাদেশ ক্যান বি এ সেক্টরাল ডায়ালগ পার্টনার, কিন্তু ইভেনচুয়ালি এমনও দিন আসতে পারে আসিয়ান মনে করবে যে না, বাংলাদেশকে তার মেম্বারশিপ করে নেই এবং আমরা সেই দিনের দিকে তাকিয়ে আছি। আরেকটা মেসেজ হচ্ছে যে বাংলাদেশের যে রিফর্মের দিকে যে দেশটা এগিয়ে যাচ্ছে সেটাও কিন্তু সবাই সন্তোষ প্রকাশ করেছেন। পুরো বিশ্ববাসী, আপনি ইউএন জেনারেল অ্যাসেম্বলি বলেন, বাকুতে COP29 সামিট বলেন বা D8 সামিট, পুরো বিশ্ববাসী দেখেছে যে বাংলাদেশে কি অভূতপূর্ব চেঞ্জ এসছে। সেই চেঞ্জের আলোকে আজকে এবারে ড্যাভোসটা এমন একটা জায়গা যেখানে পাবলিক সেক্টর, প্রাইভেট সেক্টরের সমস্ত লিডাররা এখানে আসেন। এখানে আসলে বোঝা যায় যে আপনাকে রিসিপশনটা কেমন দিয়েছে। তো এখানে প্রফেসর ইউনূস গট এ রক স্টার রিসেপশন। যদিও উনি এখানে আগে অনেকবার এসছেন, কিন্তু তখন এখানে এসেছিলেন উনি মাইক্রো লেন্ডিং, তারপরে সোশ্যাল বিজনেস চ্যাম্পিয়ন হিসাবে, হ্যাঁ, গ্লোবাল একটা সেলিব্রিটি হিসাবে। বাট এবার এসছেন উনি গ্লোবাল একটা লিডার হিসাবে, একটা দেশের 171 মিলিয়ন পিপলের লিডার হিসাবে উনি এসছেন। তো এই যে লিডার হিসাবে ওনাকে যেই ধরনের রিসেপশন, এটা অভূতপূর্ব। ওনাকে টাইম ম্যাগাজিনের ড্যাভোস নিয়ে টাইম ম্যাগাজিনের যে লিড স্টোরি করেছে, ওইখানের টাইম ম্যাগাজিনের ফ্রন্ট কাভারে উনি ছিলেন এবং পরে ইয়েতে দেখেন গত 4 দিনে উনি প্রায় 50টার মতো মিটিং করেছেন এবং ড্যাভোসের আপনি এক স্টেপ দেওয়ার সাথে সাথে দেখা যায় একজন লিডার এসে ওনাকে হাক করছেন। একজন এসে এমন হয়েছে যেমন ইন্ডিয়ান কেরালা বংশোদ্ভূত লুলু গ্রুপের যে এম এ ইউসুফ আলী হঠাৎ করে এসে স্যারকে জড়িয়ে ধরলেন, যে স্যারকে জড়িয়ে দিয়ে বলেন যে আমি তো আপনার খুব বড় ফ্যান। আপনি জানেন লুলু গ্রুপ খুবই বড়, পুরো মিডিল ইস্টে তাদের প্রচুর রিটেল চেন, রিটেল শপ এবং উনি বলছেন যে উনি বাংলাদেশে চিটাগাং এবং ঢাকায় লুলু হাইপার মার্কেট ওনারা করবেন। তো এটা তো বাংলাদেশের জন্য যেই জায়গায় চলে গিয়েছিল একটা রোগ স্টেট হিসাবে, একটা গ্লোবাল প্যারিয়া স্টেট হিসাবে, একটা করাপশন, একটা চোরতন্ত্র হিসাবে, সেই জায়গাতে বাংলাদেশ যে 6 মাসে 5.5 মাসে এই জায়গায় রিটার্ন করবে, যেখানে গ্লোবালি সবাই এসে এই গভর্নমেন্টকে সাপোর্ট জানিয়ে যাচ্ছে, এটা তো অভূতপূর্ব। এই অভূতপূর্ব জায়গার থেকে এখন বাংলাদেশকে সামনে নিয়ে যেতে হবে এবং সেটার জন্য প্রফেসর ইউনূস কাজ করছেন। উনি আরও অনেক লিডারের সাথে কথাবার্তা বলছেন। আমরা আশা করছি যে এই ধরনের রেসপন্স আমরা পাচ্ছি, বাংলাদেশ তার সমহিমায় গ্লোবাল স্টেজে ফিরে আসবে।